চাইয়েন আবার নামাজ না মানার নাম সুন্নিয়ত না, নামাজ পড়ার নাম সুন্নিয়ত। কোরআন বলছে আকিমুস সালাহ, আকিমুস, কোরআন বলছে ওয়াতুজ যাকাত, সে যাকাত মানে কোরআন বলছে রমজানের রোজা রাখতে হবে, কুতিবা আলাইকুমুস, কোরআন বলছে জীবনে একবার সামর্থ্য থাকলে হজ করতে হবে, ওয়াতিমুল, কোরআন বলছে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনে, কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী হালাল বললে নে, আমার নবী হারাম বললে ছেড়ে দে, বাদ দে। কোরআন বলছে বিদায় হালাল রে হালাল মানে, হারাম রে হারাম মানে। কোরআন বলছে বিদায় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেজন্য কিয়ামতকে মানি। এক কথায় আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। এতে কোনো সন্দেহ আছে? এখন আমাকে বলেন কোরআন মানেন কেন? আবু বকর বলেন শোনান না, আমার কামলি বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আবু বকর বলে আমার মা কখনো শোনাই নাই, আমার দাদা কখনো শোনাই নাই, আমার নানি কখনো বলে নাই মা হাজিহি, এগুলা কি? আমার কামলি বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। আবু বকর তোটার জিহ্বাটা আমার ছিল, কালামটা রহমানেরই ছিল, তা আল্লাহর ছিল। আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছে। আমার রাসূল কতক্ষণ আবু বকরের দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বললেন আবু বকর, আল্লাহ যে এক, প্রমাণ চাইবা না, মুজিজা তালাশ করবা না, কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স চাইবা না। আবু বকর বলে কিসের দলিল, কিসের প্রমাণ, কিসের এভিডেন্স? আমার নবী সর্বশ্রেষ্ঠ দলিল আমার চোখের সামনে তাকিয়ে আছে, আমার দলিলের দরকার নাই। বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক থেকে শুরু করে আজকে পর্যন্ত মুসলমান আল্লাহ দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। নবী দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। কবর হাসর নসর দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলে মুসা তোমার উম্মত বলেছিল দুই চোখে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। আমার হাবিবের উম্মত কেমন জাননি? কালিম বলে কেমন? সাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব। হাবিবের উম্মত হাবিবের প্রেমের সমুদ্রে ডুব দিয়া আমি মাওলারে না দেখি ঈমান নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। নিজেরে চিনে নাই বলে নবী চিনে নাই। আমার ভাইয়ের দোষ দিয়ে কি করব? সে তো নিজেকে চিনে না, সেজন্য রসুল চিনে নাই। যদি নিজে চিনত নিজেরে, সে রসুলের প্রেমের বাগানে অনেক আগেই ডুব দিয়ে দিত। আমার আল্লাহ কোরআনে বলছে, হে আমার বান্দা শোনো, চেষ্টা করলে মালিকের রহমত থাকলে ডাক্তার হওয়া যায়, চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, চেষ্টা করলে লয়ার হওয়া যায়, চেষ্টা করলে শিল্পপতি হওয়া যায়, চেষ্টা করলে এমপি মন্ত্রী উপদেষ্টা হওয়া যায়। কিন্তু আমার মালিক বলে তুমি চাইলেও আমার নবীর উম্মত হতে পারবা না। মালিক কেন? সেটা টাকা দিয়ে হয় না, স্বর্ণ দিয়ে হয় না, ডলার দিয়ে হয় না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি মালিক যার অন্তর কবুল করেছি তাকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। আমার আল্লাহ কোরআনে বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এমনি ভাবে জাআলনা আমি আল্লাহ বানিয়েছি, কুম মানে তোমাদেরকে, কি বানালাম? উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। মালিক এটা বলার কি আছে? বাবা আদমের উম্মত উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত। এটা বলে দিয়েছেন কেন? ঠিক ছিল তো, আগের মতো রাখেন। মূসা আলাইহিস সালামের উম্মত উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত উম্মত, সব নবী রাসূলের উম্মতি উম্মত। আপনিও উম্মত, কিন্তু আপনার পজিশন কোথায়? আমার আল্লাহ বলছে হা হা, নামাজ তো বাবা আদমের উম্মত পড়েছে,
আমরাও পড়েছি। হজ তো বাবা ইব্রাহিমের উম্মত করেছে, আমরাও করেছি। যাকাত তো মুসা আলাইহিস সালামের উম্মত দিয়েছে, আমরাও দিয়েছি। সিয়াম তো নূহ আলাইহিস সালামের উম্মত রেখেছে, আমরাও রেখেছি। মালিক বলে ইবাদত চেঞ্জ করি নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে ইবাদতে কোনো ফরক নাই। ওনারাও নামাজ পড়ছে, তোমরাও নামাজ পড়ছো। ওনারাও রোজা রাখছে, তোমরাও রোজা রাখছো। ওনারাও হজ করছে, তোমরাও হজ করছো। ওনারাও যাকাত দিছে, তোমরাও যাকাত দিছো। ওনারাও জিহাদ করছে, তোমরাও জিহাদ করেছো। তো মালিক আমাদের স্পেশালিটি কি? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ। বাবা আদমের উম্মত থেকে ঈসা রুহুল্লাহর উম্মত পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে, আল্লাহ বলে আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে সকল নবী রাসূলের উম্মতের চেয়ে আমার হাবিবের উম্মত কোটি গুণ সেরা হয়ে যাবে। তাহলে ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আমাদেরকে দামি করছে কি করে নাই? আমার কামলিওয়ালা রাসূল বলছে উম্মত তুমি কোন জামানার? আমরা বললাম আখেরি জামানার। কামলিওয়ালা বলে কেন? আমরা বললাম আখেরি নবীর আখেরি উম্মত। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার রসুলের পরে আর কোন রসুল আসবে না। সেই জন্য নামাজ পড়লে হাঁ পড়তে পারে, রোজা রাখলে হাঁ রাখতে পারে, হজ করলে হাঁ করতে পারে, যাকাত দিলে হাঁ যাকাত দিতে পারে, কালিমা পড়লে হাঁ কালিমা পড়তে পারে, কবর হাসর নসর মানলে মানতে পারে। কিন্তু আমার নবীর খাতমে নবুয়ত শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে আমরা তারে কখনো মুসলমান বলতে পারি না। কথা ঠিক কিনা? আমার নবীর শেষ নবী হওয়া এটা মেনে নেওয়া মুসলমানের পরিচয়। এটা না মানলে মুসলমান হবে। আমার বাবার লুঙ্গি ধরে যদি কেউ টানে আমি সঠিক বাবার সন্তান হলে এটা কখনো মানতে পারবো না। আমার মায়ের শাড়ি ধরে যদি কেউ টান দেয়, আমি যদি মায়ের সভ্য সন্তান হয়ে আমি তাকে পৃথিবীতে রাখবো না। ঠিক আপনি যদি কামলিওয়ালার সঠিক উম্মত হন, যেই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে নাই, এই বাংলার জমিনে তার থাকার কোনো অধিকার নাই। আমরা কাদিয়ানীদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমাদের এই স্লোগান চলতে থাকবে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কারণ আমার নবীর শেষ নবী মেনে নেওয়া এটা ঈমানের অংশ। কথা ঠিক কিনা? তা আমরা শেষ নবীর শেষ উম্মত। সেজন্য আমার রসুল বলছে নবুয়তের দরজা যদি খুলে দিতাম, আমার পরে যদি নবী আসার সুযোগ থাকতো, আমার ওমর ইবনুল খাত্তাব নবী হয়ে যাইত। নবুয়তের দরজা বন্ধ করছি বিদায় আমার ওমর নবী হতে পারে নাই। কিন্তু নবী হওয়ার কোয়ালিটি, স্ট্যাটাস, যোগ্যতা আমার ওমরের ভিতরে ছিল। কিন্তু আমি দরজায় তালা দিছি বিদায় আমার ওমর নবী হতে পারে নাই। তা আমরা শেষ নবীর শেষ উম্মত। কামলিওয়ালা বললেন এসেছো সবার শেষে, তো হাসরের ময়দানে উঠা লাগবে কি লাগবে না? লাগবে। আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে কি হবে না? হবে। কারণ লাইন ছাড়া তো হিসাব হবে না। মালিক বলে বিচারক তুমি নয়, বিচারক তোমার বাবা নয়, বিচারক তোমার মা নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারক আমি আল্লাহ থাকব। আমার কামলিওয়ালা রসুল বলে সেই দিন হাসরের ময়দানে সকল নবী রসুলের উম্মতের লাইন হবে 120টা। কয়টা লাইন? কোন দিকে শুরু কোন দিকে শেষ এটা বলার কোনো সুযোগ নাই। আমি বলতে পারবো মাহফিল এখান থেকে শুরু, ওখানে গিয়ে শেষ। শুরুও বলা যাবে, শেষও বলা যাবে। কিন্তু হাসরের ময়দান যেখানে আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তাক সবাই উঠবে, সেখানে শুরু আর শেষ বলা যাবে? আমার কামলিওয়ালা বলেন 120টা লাইন দাঁড়াবে। কোথায় শুরু কোথায় শেষ এটা তোমাদেরকে কল্পনায় জল্পনায় বোঝানো সম্ভব নয়। তো
তবে আমি রসুল বলে গেলাম 120 লাইনের মধ্যে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। কয় লাইন? আর বাকি আছে কয় লাইন? 40 লাইন। আমার রসুল বলছে ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসারিয়তের শান একটা নয়, আল্লাহ বলে এলম দিয়েছি, কুল কায়নাতের এলম দিয়ে দিয়েছি, এটার নাম কাউসার। আওলাদ দিয়েছি ফাতেমা হয়ে ইমাম মাহদি তাক আওলাদ দিয়ে দিয়েছি, এটার নাম কাউসার। আলাম নাশরাহ লাকা সাদরাক। কারো পক্ষ ডাক্তারি নিতে পারে, ইঞ্জিনিয়ার নিতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে না। কেউ আদম সফিউল্লাহ হয় কিন্তু কালিমুল্লাহ হতে পারে না, কেউ কালিমুল্লাহ হয় কিন্তু খলিলুল্লাহ হতে পারে না, কেউ খলিলুল্লাহ হয় কিন্তু রূহুল্লাহ হতে পারে না। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আপনার বক্ষ এমন বক্ষ সফিউল্লাহ নিয়ে নিয়েছে, কালিমুল্লাহ নিয়ে নিয়েছে, খলিলুল্লাহ নিয়ে নিয়েছে, রূহুল্লাহ নিয়ে নিয়েছে। এক এক রসুল একটা গুণ নিয়েছে। আপনি রসুলের বক্ষ মোবারক সমস্ত গুণে গুণান্বিত হয়ে গেছে। এটার নাম ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেন হাবিব ঠিক একইভাবে উম্মত যখন দিয়েছি, সকল নবী রসুলের উম্মতের লাইন যেখানে থেমে যাবে, আপনি রসুল তার বরাবর নয়, ডবল হবে। ইন্না আতাইনা কাল কাউসার। 120 লাইনের মাঝে 80 লাইন উম্মত আপনি রসুলের দাঁড়িয়ে যাবে। আর আছে কয় লাইন? 40 লাইন। সেখানে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবী রসুলের উম্মত এই 40 লাইনে থাকবে। কোন রসুলের উম্মত 3 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর উম্মত 10 জন, কোন রসুলের উম্মত 40 জন, কোন নবীর উম্মত 100 জন, কোন নবীর উম্মত 300 জন। গণা যায়, কিন্তু আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত কখনো গণে শেষ করা যাবে না। তাহলে একদিকে 40 লাইন, আরেকদিকে 80 লাইন রহমতুল্লিল আলামিনের উম্মত, আর 40 লাইন অন্যান্য নবী রসুলের উম্মত। যে নবী একজনের মুসলমান বানাইছে, ওনার কোটি কোটি উম্মত ইমান আনছে না আনে নাই? আনে নাই। না আনার সংখ্যা কম না বেশি? একজনে ইমান আনলো, বেঈমানের সংখ্যা বেশি। 3 জনে ইমান আনলো, বেঈমানের সংখ্যা বেশি। 10 জনে ইমান আনলো, বেঈমানের সংখ্যা বেশি। 40 জনে ইমান আনলো, আরো কোটি মানুষ বেঈমান রয়ে গেল। তো মালিক জিজ্ঞেস করবে, হে আমার নবী রসুল, আপনার উম্মত 1 জন কেন? আপনার উম্মত 3 জন কেন? আপনার উম্মত 10 জন কেন? আপনার উম্মত 40 জন কেন? কোটি কোটি মানুষ বেঈমান রইল কেন? দাওয়াত দেন নাই? তখন সকল নবী রসুল বলবে, মাওলা দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা আমাদের দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত দিয়েছিলাম কিন্তু গ্রহণ করে নাই। তো এখন আসেন, রসুল বলছে দাওয়াত দিয়েছে, তারা গ্রহণ করে নাই। তো যেগুলো কোটি কোটি মানুষ জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, আমার রহমান বলবে নবী রসুল তো পাঠাইছিলাম, দাওয়াত তো দিয়েছিল, কবুল করিস নাই কেন? তখন বলবে মালিক মিথ্যা বলছে। আরে দাওয়াত দিবে দূরের কথা, আমরা তো চিনিও না, আমাদের কাছে আসেও নাই, দেখিও নাই। যদি দেখতাম এই 1, 3, 5, 10 জনের মতো, আমরাও তো মুসলমান হয়ে যাইতাম। তাহলে উম্মত বলে দাওয়াত দেয় নাই, নবী রসুল বলে দাওয়াত দিয়েছে। এখন মারামারি বাজি গেছে। উম্মত বলে দেয় নাই, রসুল বলছে দিয়েছে। এখন আসামি বিবাদী গ্রুপ কয়টা হয়ে গেছে? 2টা। আল্লাহ কোরআনে কত সুন্দর বলছেন, কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ কথা বলেছে মিন ওয়ারাইল হিজাব, যেখানে জিবরিল নাই, মাঝখানে পর্দা দিয়ে মালিক ডাইরেক্ট কথা বলেছে। কালিম তুরে সাইনা থেকে নেমে আসছে, ডাক দিয়ে বললেন, হে মিশরবাসী, হে ফিলিস্তিনবাসী, আনা মুসা। সবাই বললেন চিনি আপনি মুসা। তো কি হয়েছে?
আমি কি কখনো মিথ্যা বলেছি? বনি ইসরাইল বলে কখনো না। আমি কি কোনোদিন পাপ করেছি? বনি ইসরাইল বলেন না। আমি কি কখনো ভুল বলেছি? বনি ইসরাইল বলেন না। দেখি একজন হলেও বলো মুসা এই জমিনে একটা দোষ করেছে। সবাই বললেন দেখি নাই, কেমনে বলি দোষ করেছে? কালিম বলে মিথ্যা না বলা, পাপ না করা, ভুল না করা, মাসুম হওয়া এটা সাধারণ মানুষের গুণ নয়, এটা নবী রাসূলের গুণ। আমি মুসা সাধারণ কেউ নয়, আমি নবিউল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি কালিমুল্লাহ। আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। বনি ইসরাইল বললেন কি বলতে চান? আমার কালিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হঠাৎ বনি ইসরাইলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, মারমুখী হয়ে গেছে, এখন জানে অ্যাটাক করবে। কালিম বলে কি হয়েছে? তুমি না বললা আমি মিথ্যা বলি নাই, তোমরা না বললা আমি পাপ করি নাই, তোমরা না বললা আমি ভুল করি নাই। সেটা তো ঠিক আছে, কিন্তু কিসের দাওয়াত দিলেন? সে তাওহীদের দাওয়াত দিলাম, রিসালাতের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম। তখন বনি ইসরাইল বলেন লান নুমিনা লাকা, শুনে রেখো মুসা, আমরা বনি ইসরাইল জীবনে কখনো তোমার কথায় ঈমান আনবো না। এটা কোথায় আছে? কোরআনে আছে। কোরআন লান তাকিদ, লান এটা কি? তাকিদ মানে জোর দেওয়া। অবশ্যই অবশ্যই লান নুমিনা, আমরা ঈমান আনবো না লাকা, তুমি মুসার কথায়। মুসা আলাইহিস সালাম বলেন আমি মিথ্যা বলি না জানো, আমি পাপ করি না জানো, আমি ভুল করি না জানো, ঈমান আনবা না কেন? সে কারণ হচ্ছে হাত্তা নারাল্লাহ জাহরাতান, দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি তুমি কালিমের কথায় আমরা ঈমান আনবো না। তাহলে বনি ইসরাইল বলছে চোখ দিয়ে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। এটা কে বলছে? বনি ইসরাইল। আল্লাহ ডাক দিলেন মুসা, দাওয়াত দিয়েছেন, কালিম বলে দিয়েছি, ফলাফল কি? সে একজনও ঈমান আনে নাই। এটা কেমন কথা? আপনার কি কোনো ভুল পাইছে? সে না। আপনি কি মিথ্যা বলছেন? সে না। আপনি কি পাপ করছেন? সে না। আপনি তো মাসুম? হ্যাঁ। এরপরে ঈমান আনে নাই কেন? যে সমস্যা আমারে নিয়ে না, তার চর্ম চুকে আপনারে যদি না দেখে ঈমান আনবে না। আল্লাহ বলে এইভাবে প্রেম হয় না। আমি যদি দেখা দে, হিন্দুও থাকবে না, বৌদ্ধও থাকবে না, চাকমাও থাকবে না, ইহুদিও থাকবে না, খ্রিস্টানও থাকবে না, নাস্তিকও থাকবে না, তো দেখা দিলে তো সবাই মুসলমান হবে। মালিক বলে ওই মুসলমানের দরকার নাই, ওই মুসলমানের দরকার যে না দেখে ঈমান এনেছে। আমার ওই মুসলমানের দরকার যে দেখে কি করবে? ঈমান। আমি তো দেখা দিতে পারি, তো দেখলে তো সবাই মুসলমান হবে। এটা প্রেম কিসের? এখানে ভয় থাকবে, এখানে লোভ থাকবে, এখানে আশা থাকবে। প্রেমে আশাও থাকে না, লোভও থাকে না, ভয়ও থাকে না। প্রেম মানে হাসতে হাসতে গর্দান দিতে হয়। হাসতে হাসতে কি দিতে হয়? এখানে লোভ লালসা থাকতে পারে। তা আল্লাহ বললেন কালিম, একজনও যদি ঈমান না আনে আমার কোনো সমস্যা নাই। না দেখে ঈমান লাগবে, না দেখে। কালিম বলে না দেখলে ঈমান আনবে না। আল্লাহ বলে তোমার কাজ দাওয়াত দেওয়া, ঈমান আনবে কি আনবে না এটা তোমার টেনশন করার কোনো দরকার। হাবিবুল্লাহ চলে এসেছে, 40 বছরে চলে গেছে, নিজে সুবহান রাব্বিয়াল আলা বলে, কিন্তু দাওয়াত অন্যকে দাওয়াত দেয় নাই। নিজে কালিমার জিকির করে অন্যরে কালিমার জিকিরের কথা বলে নাই। নিজে নামাজ পড়ে অন্যরে নামাজের তরবিয়া দেয় নাই। সেজন্য নামাজ ফরজ হওয়ার আগে, কালিমার দাওয়াত দেওয়ার আগে আমার নবীর পিছনে 2 জনে নামাজ পড়ছে। একজনের নাম আম্মা জান খাদিজাতুল কুবরা, আরেকজনের নাম মাওলা আলী। এখনো রসুল কালিমার দাওয়াত দেয় নাই, তখন নামাজ শুরু হয়ে গেছে। আলী বলে রসুল যখন পড়ছে আমিও পড়া শুরু করে দিছি। খাদিজা বলে কামলিওয়ালা যখন পড়ছে আমিও পড়া শুরু করছি। 40 বছর যখন শেষ, রহমান ডাক দিলেন হাবিব, নিজে সুবহানাল্লাহ বললে হবে, নিজে আল্লাহু আকবার বললে হবে,
নিজে আলহামদুলিল্লাহ বললে হবে? উম্মত বানাবেন না। আপনি তো দুনিয়ায় ঘর বানানোর জন্য আসেন নাই, ক্ষমতার জন্য আসেন নাই, বিল্ডিং করার জন্য আসেন নাই, BMW করার নেওয়ার জন্য আসেন নাই, আধিপত্য বিস্তার করার জন্য আসেন নাই, ক্ষমতা দেখানোর জন্য আসেন নাই। আপনি তো এসেছেন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার বান্দাগুলো পাপ করতে করতে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে। আপনি রাসূল নবুয়তের হাত দিয়ে আমার বান্দারে ধরে বুকে লাগায়া উম্মত বানায়া তার জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিতে এসেছেন। হাবিব ডাক দিয়ে বললেন, মালিক, দাওয়াত তো 5 বছরেও দেওয়া যায়, দাওয়াত তো 10 বছরেও দেওয়া যায়, দাওয়াত তো 15 বছরে দেওয়া যায়, দাওয়াত তো 20 বছরে দেওয়া যায়, দাওয়াত তো 25 বছরে দেওয়া যায়, কিন্তু আমি 40 বছর অপেক্ষায় আছি আমার মালিক কখন হুকুম করে। আল্লাহ বলে, হাবিব 40 বছর এমনিতে বসাই রাখি নাই, এখানেও হিকমত আছে। আপনি চাইলে 5 বছরে দাওয়াত দিতে পারেন, আপনি চাইলে 10 বছরে দাওয়াত দিতে পারেন, আপনি চাইলে 20 বছরে দাওয়াত দিতে পারেন, আপনি চাইলে 30 বছরে দাওয়াত দিতে পারেন, কিন্তু আমি মক্কার জমিনে আপনি রাসূলকে 40 বছর রেখেছি। এখানে আমার একটা হিকমত আছে। আমার একটা কি আছে? হিকমত। আমি পরে আসতেছি, আপাতত এই জায়গায় মনে থাকবেন, হিকমত আছে, মনে থাকবেন। এটা কোনো উল্টা ফেলবেন নি কোনো আবার। আমার প্রত্যেকটা চ্যাপ্টার ধরবেন। কেন আমি এখানে আসছি? কিছু দেওয়ার জন্য, কিছু যেন যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারেন। ফিতনা করতে আসি নাই, ফাসাদ করতে আসি নাই, নবী প্রেমের বাগান সাজাইতে আসছি। এখানে ফাসাদ করতে, কারোর সাথে মারামারি করতে আসি না। আমরা তো কারোর সাথে বাজিও না। কেন? আর হিংসা তো তখন করব যখন সময় থাকবে। নবী প্রেমের সমুদ্রে ডুব দিলে নিন্দুকের নিন্দা দেখার সময় কোন জায়গায়? ওই সময় তো আমাদের নাই, কারণ আমরা ডুব দিয়েছি তো নবীর প্রেমের সমুদ্রে। এখানে কুল কিনারা না হয় আসি শুধু ডুব দিতে, এখানে কুল কিনারা আছে নেই। তো কখন যে কিনারায় পৌঁছবো এই টেনশনে আমার যাই না সময়। আপনার ওই নিন্দা দেখার সময় কখন আমার জুটবে? তো ওইগুলো আমাদের দেখারও সময় হয় না, ওইগুলো নিয়ে আমাদের ভাবারও সময় হয় না। আমাদের কাজ ডিউটি চালিয়ে যাওয়া। হুকুম যেদিন আসবে, আমার হুসাইন কারবালায় যেদিন যেরকম গর্দান দিয়ে দিয়েছে, শহীদ ফারুকি এই জমিনে যেরকম গর্দান দিয়ে দিয়েছে, আমরাও আমার নবীর জন্য হাসতে হাসতে এই গর্দান বিছিয়ে দিতে রাজি আছে। আমার মরণ যদি তরবারির নিচে লেখা থাকে, তরবারির নিচেই তো হবে। এটা নিয়ে আমার টেনশন কিসের? কুকুরের মতো 1000 বছর বেঁচে থেকে কি করব? সিংহের মতো 1 মিনিট বাঁচতে চায়। এখন সে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেদিকে যাচ্ছি সেদিকে নিয়ে যায়। তাহলে আল্লাহ বলেন, হাবিব 40 বছর আপনাকে রেখে দিয়েছি, এখানেও একটা হিকমত আছে। এতটুকু থাক। কামলিওয়ালা গার হেরা থেকে হুকুম পেয়ে গেলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রহমতে আলম জমিনে নেমে আসছে। সর্বপ্রথম আমার নবীর সাথে দেখা হয়ে গেছে। নবীজির বাল্যকালের বন্ধু, কিশোর সময়ের সঙ্গী, তরুণ বয়সের যে আমার কামলিওয়ালার সাহেব, আমার নবীর যৌবনের সাথী সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি সিদ্দিক হয় নাই, উনি তখন আবু বকর। তখন কি? আমার কামলিওয়ালা ডেকে ধরলেন, ইয়া আবু বকর তাআল। আবু বকর এদিকে এসো। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে। আমার নবী বললেন, আতারিফুনি, এ আবু বকর, আমার চিনোনি? আবু বকর বলেন, নবী গো, যেদিন এই চোখ আপনাকে দেখেছে, সূর্যের কিরণ কত সুন্দর হয়, চোখ বলে সূর্যের কিরণ দেখব না। চাঁদের হাসি কত সুন্দর হয়, চোখ বলে চাঁদের হাসি দেখব না। তারকারাজির কত সুন্দর চমকায়, চোখ বলে তারকারাজি দেখবো না। সমুদ্রের ঢেউ দেখার জন্য মানুষ কত পাগলামি করে, আবু বকরের চোখ বলে সমুদ্র দেখবো না। পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য দেখার জন্য মানুষ দূর দূরান্তে ছুটে যায়, আবু বকরের চোখ বলে ওই দৃশ্য আমি দেখবো না। আবু বকর কি দেখবা? সান্নাজরু ইলা ওয়াজহিক। আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু আপনি নবীর চেহারা দেখতে থাকবো।
শুধু আমি চেহারায় রহমত দোহা দেখবো, শুধু চেহারায় নূরানি নবী দেখবো। আমার নবীর চেহারা দেখা এটা আবু বকরের সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবীজির কি দেখা? আমার রাসূল বললেন আমারে চিনো? আবু বকর বললেন আপনি বলেন না। আমার নবী বললেন আমি সাধারণ কেউ নয়। আবু বকর বলেন জানি আপনি অসাধারণ। আমার রাসূল বলেন আনা নবিয়ুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাহমাতাল লিল আলামিন, আমি আনা রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। আবু বকর বলেন আমানতু বিকা, নবী গো আমি ঈমান এনে ফেলেছি আপনার উপর। আমার রাসূল বলেন আমি একটু দাওয়াত দিতে চাই। আবু বকর বলেন দাওয়াত দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, খানায়ে কাবার ভিতরে 360 মূর্তি, এগুলোর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। সিদ্দিক বলে আমানতু বিকা, নবী গো ঈমান নিয়ে এসেছি। আমার রাসূল বললেন কোরআন শুনবা না? সেটা আবার কি? কামলিওয়ালা বলে একটু শোনাই না তোমারে। আবু বকর বলেন শোনান না। আমার কামলিওয়ালা বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আবু বকর বলে আমার মা কখনো শোনাই নাই, আমার দাদা কখনো শোনাই নাই, আমার নানি কখনো বলে নাই মা হাজিহি, এগুলা কি? আমার কামলিওয়ালা বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। আবু বকর টোটার জিহ্বাটা আমার ছিল, কালামটা রহমানেরই ছিল, তা আল্লাহর ছিল। আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছে। আমার রাসূল কতক্ষণ আবু বকরের দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বললেন আবু বকর আল্লাহ যে এক, প্রমাণ চাইবা না, মুজিজা তালাশ করবা না, কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স চাইবা না। আবু বকর বলে কিসের দলিল, কিসের প্রমাণ, কিসের এভিডেন্স? আমার নবী সর্বশ্রেষ্ঠ দলিল আমার চোখের সামনে তাকিয়ে আছে, আমার দলিলের দরকার নাই। বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক থেকে শুরু করে আজকে পর্যন্ত মুসলমান আল্লাহ দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। নবী দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। কবর হাসর নসর দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলে মুসা তোমার উম্মত বলেছিল দুই চোখে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। আমার হাবিবের উম্মত কেমন জাননি? কালিম বলে কেমন? সাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব। হাবিবের উম্মত হাবিবের প্রেমের সমুদ্রে ডুব দিয়া আমি মাওলারে না দেখে ঈমান নিয়ে আসছে। আল্লাহ আমাদের তারিফ করছেন, সাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আমার হাবিবের উম্মত আমারে দেখে নাই, হাবিবকে দেখছে। হাবিব দেখার পর বলছেন আর কিছু দেখার দরকার নাই। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী দাওয়াত দিচ্ছেন, তা আল্লাহর নবীকে কয় বছর রাখছে? এখন বলবেন 40 বছর, এটা কেন রাখলেন? কারণ এই যে ঈদে মিলাদুন নবী করছেন, তখন একটা কথা চলে আসে। কারোর সাথে আমার কোনো দ্বিমত পোষণ করছি না, বোঝানোর জন্য বলছি। কেউ কেউ বলছে 40 থেকে 63, শুধু 23 বছর অনুসরণ করব, বাকি 40-এর কোনো দরকার নাই। এরকম কথা আছে না নাই? আর আমরা বলি ঈদে মিলাদুন নবী। এই মিলাদুন নবী বললে ভিতরে সিরাতুন নবীও ঢুকে গেছে। সেই জন্য মা আমেনার ঘর থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা বলি পুরাটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড মানতে হবে। আমরা বলছি 63 মানতে হবে, আমরা বলতেছি কি? সেজন্য আমরা ঈদে। আর আমার ভাই ওনারা বলছেন না 40 পর্যন্ত কোনো দরকারই নেই, এটাকে মাইনাস করে দিছে। এটা কি করে দিছে? শুধু আছে 40 থেকে কত 63, মানে মাত্র 23 বছর। তা আমার ভাইয়ের সাথে আমার বিরোধ নাই, কিন্তু আমি বলছি আমরা নিলাম পুরাটা। আমরা নিলাম কোনটা? 63 পুরাটা নিলাম। সেই জন্য মিলাদুন নবী বললে ভেতরে সিরাতুন নবী কি হয়ে গেছে? ইনক্লুড হয়ে গেছে, চলে এসেছে। হাদিসের কিতাব খোলেন, যেখানে যেখানে বাবু মা যা মাউফি মাউলিদিন নবী লেখা আছে, সেখানে অটোমেটিক আমার নবীর সিরাতুন নবী ঢুকে গেছে। তাহলে আমরা কি সিরাতুন নবী বাদ দিছি? মিলাদুন নবীর ভিতরে কি আছে? সিরাত আছে। তো এখন আমরা 63 কেন নিলাম? আমরাও তো 40 থেকে 63 নিতে পারতাম। জামিলা কি নিলাম কেন? গভীর মনোযোগ। কামলিওয়ালা তখন তো মাইক নাই, তখন মাইক আছে। আমার নবীজি নিজে পাবলিসিটি করতেছেন, তখন কি সাউন্ড বক্স আছে? নাই, সাউন্ড বক্স নাই। আমার নবী নিজে বাজারে গিয়ে গিয়ে পাবলিসিটি করছেন। আজ
গারে হেরার নিচে কোলা ময়দানে আমি আল আমিন, আমি সাদেক ভাষণ দিব, তোমরা চলে আসি। নিজের পাবলিসিটি কেউ নাই তো কি করবে, এখানে কিছু তো করার নাই। আমার রহমতুল্লিল আলামিন একলা, তো উনি নিজে নিজে বলছেন তাআলাও বিনা, আমার কাছে আয়, তাআলাও বিনা। তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলে 40 বছর তো দেখলাম, জীবনে কোনোদিন ডাকে নাই, আজকে হঠাৎ ডাকছে কি না তো দেখে আসি নাই। তো সবাই চলে আসছে, ডানেও মানুষ, বামেও, সামনেও মানুষ, পিছনেও মানুষে ভরপুর। কামলিওয়ালা মাহফিল শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোনোদিন শুনে নাই, সব বড় হয়ে গেছে, আমার নবীর দিকে তাকিয়ে আছে। রসুল বললেন কি হয়েছে তোমাদের, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? বলছে আজাবা আলাইনা, আমাদেরকে আশ্চর্য করে ফেলেছে। কিসে আশ্চর্য করেছে? জীবনে কোনোদিন শুনি নাই এত সুন্দর কালাম, এগুলা কি? আমার নবী বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব, গ্যারান্টি, ওয়ারেন্টি, এখানে কোনো সন্দেহ। সবাই বললেন মা ফাহিম না, কিছুই বুঝি নাই। আমার রসুল বলে বুঝবা না বলেই তো আমি নবী আসছি। যদি বুঝতাম, এটা তো তুরে সাইনার উপরে চলে আসতে পারত, এটা তো উহুদের উপরে চলে আসতে পারত, বদরের খোলা মাঠেও আসতে পারত। বুঝবা না বলেই তো আমি আসছি, কোনো টেনশন নাই। 5 আয়াতের তাফসীর হচ্ছে, 1 নম্বর লা ইলাহা, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, 3 নম্বর এটা কোরআনুল করিম কিতাবুল্লাহ, এতে কোনো সন্দেহ। এখন আবু জাহেল হাত তুলে ফেলছে সবার পক্ষ থেকে। আমার নবী বললেন কিছু বলবা নেই। আবু জাহেল বলে এমনি তুই ঈমান আনবো না। তো কেমনে ঈমান আনবা? আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে। আপনি যে রসুল, ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কিতাবুল্লাহ, এভিডেন্স দিতে হবে। প্রমাণ, ডকুমেন্টস, দলিল মিললে এরপরে ঈমান আনা যায় কিনা ভেবে দেখব। এখন বিষয় কয়টা? একটা যে তাওহীদের দলিল দিতে হবে, 2 রিসালাতের প্রমাণ দিতে হবে, 3 কালামুল্লাহর ডকুমেন্টস দিতে হবে। বিষয় কয়টা? আল্লাহ ডাক দিলেন হাবিব, মুসলমান কয়জন হয়েছে? 3 জন। কে কে? আমার বিবি খাদিজাতুল কুবরা, আমার চাচাতো ভাই হযরতে আলী, এবং আমার প্রাণপ্রিয় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে কয়জন হইল? 3 জন। আর কেউ মুসলমান হয় নাই, দাওয়াত দেন নাই। সে কোলা মাঠে সমস্ত মক্কাবাসীকে এক করে এখন মাহফিল করছি। এখানে সংখ্যা আছে কয়জন মুসলমান? 3 জন, বাকি আর কেউ কালিমা পড়ে নাই। তো ওদের কোনো কথা আছে, বক্তব্য আছে? হ্যাঁ। কে বলেছে? যে সবার পক্ষ থেকে আবু জেহেল দাঁড়িয়েছে। কি বলতে চায়? আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে। আমি যে রসুল, ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স দিতে হবে। আল্লাহ বলে আমি জানতাম এই প্রশ্নগুলো আসবে, সেই জন্য অনেক আগে হাবিব দলিলও রেডি করে রেখে দিয়েছে। এমন দলিল রেডি করছি, আপনি যখন দলিল দিবেন ওরা বিপরীতে সেকেন্ড কোয়েশ্চেন করার আর কোনো সুযোগ নাই, একটাতে মুখ বন্ধ করে দিব। তা আল্লাহর হাবিব বললেন মাওলা দলিলটা বলে দাও, তাহলে আমি মুখটা বন্ধ করে দে। তা আল্লাহর হাবিব বলেন বিষয় কয়টা? 1 নম্বর তাওহীদ লা ইলাহা, 2 নম্বর রিসালাত মুহাম্মাদুর সাল্লাল্লাহু, 3 নম্বর জালিকাল কিতাব লা রাইবা। এই 3টার দলিল। এখন 3টার দলিল কয়টা দিতে হবে? 3টাই দিতে। আমি যদি প্রশ্ন আমার 3টা করেন, আমি যদি উত্তর একটা লিখে দিই, আমার আর নম্বর দিবেন? বলুন এটা তো নকল বাসা না। এটা 3 প্রশ্নের উত্তর দিছে কয়টা? এটার মতো ডামিস তো এখানে আর কেউ নাই। শিক্ষক গরম হয়ে 3টার মধ্যে একটার উত্তর যদি ঠিক হয়, তারপরও 3টা কাটিয়ে দিবে। কেন? এই যে 3 প্রশ্নের উত্তর কয়টা দিছে? তো একটা দিলে এটা কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? কারা? কেন 3 প্রশ্নে মিলে দিছে উত্তর কয়টা? আল্লাহ বলে হাবিব তাদের দাবি 3টা, আমি দাবির প্রেক্ষিতে দলিল 3টা দিব না,
তিন দাবির দলিল দিব, শুধু একটা। তিন দাবির দলিল দিব কয়টা? আল্লাহর হাবিব বলেন মাওলা তৌহিদের দলিল যেটা, সেটা কি রিসালাতের দলিল? হ্যাঁ। রিসালাতের দলিল যেটা, সেটা কি কোরআনের দলিল? হ্যাঁ। কি বলতাম? হাবিব বলেন লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী তোমাদের সামনে 40 বছর কাটিয়েছিলাম কিনা বলো? মক্কার মানুষ বলেন হ্যাঁ। তোমরা আমার বসা দেখেছো, হ্যাঁ। দাঁড়ানো দেখেছো, হ্যাঁ। হাঁটা দেখেছো, হ্যাঁ। দৌড়ানো দেখেছো, হ্যাঁ। হাসি কান্না দেখেছো, হ্যাঁ। কথা বলা দেখেছো, হ্যাঁ। লেনদেন দেখেছো, হ্যাঁ। চাকরি বাকরি দেখেছো, হ্যাঁ। ব্যবসা বাণিজ্য দেখেছো, হ্যাঁ। সংসার দেখেছো, হ্যাঁ। কৈশোর মুহাম্মদকে দেখেছো, হ্যাঁ। যৌবক মুহাম্মদকে দেখেছো, হ্যাঁ। স্বামী মুহাম্মদকে দেখেছো, হ্যাঁ। বাবা মুহাম্মদকে দেখেছো, হ্যাঁ। তাহলে আমি রসূলকে তোমরা কি পেলা? তখন মক্কাবাসী বলে এই যুগ জাহেলিয়ত, অন্ধকারের যুগ, জুলুমাতের যুগ, মূর্খতার যুগ। এখন পানি যেভাবে পান করে, সেই সময় মদ সেইভাবে পান করে। এখন বাংলায় ওপেনে কেউ জেনা করবে না, সেই সময় হানায়ে কাবার সামনে নারী পুরুষ উলঙ্গ হয়ে যায়। ওই মারাত্মক মূর্খতা অন্ধকার যুগে মক্কাবাসী বলছে 40 বছর দেখার পরে সাক্ষী দিচ্ছি এই অন্ধকার যুগে, এই গুনার যুগে, এই পাপের যুগে যার কোনো পাপ নাই উনি রহমতুল্লিল আলামিন। এটা মক্কাবাসী সাক্ষী দিচ্ছে। বললেন আল আমিন, বললাম কি? বললেন as-সাদিক, সাদিক মানে সত্যবাদী, আমিন মানে বিশ্বস্ত। রসুল সত্যবাদীও, রসুল বিশ্বস্ত। তা আল্লাহ বলে হাবিব এই 40 বছরের নাম দলিল। 40 বছরের নাম কি? লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী 40 বছর দিন রাত যে মক্কায় ছিলাম, দোষ না পাওয়া, পাপ না পাওয়া, অপরাধ না পাওয়া, অভিযোগ না থাকা, আল আমিন বলে উপাধি পাওয়া, as-সাদিক বলে সম্বোধন করা, এই 40 বছর নিষ্পাপ আমি নবীর মাসুমিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলিল, আল কোরআনের দলিল। আল্লাহ বলে মিলাদুন নবী থেকে গারে হেরা পর্যন্ত দলিল বানিয়ে দিয়েছি। গারে হেরা থেকে মদিনায়ে মুনাওয়ারার 63 বছর পর্যন্ত এটাকে অনুসরণীয় বানাই দিছি। মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবীও লাগবে। মিলাদুন নবী না মানলে দলিল নাই, দলিল না থাকলে ইসলামের কোনো সত্যতা নাই। ইসলামের কোনো সত্যতা নাই। তার মানে দলিল বাদ দিয়ে কি অনুসরণ করবেন? প্রমাণ বাদ দিয়ে কি অনুসরণ করবেন? সেজন্য বন্ধু আমার, মারামারি করে না বন্ধু, গালাগালি করে না বন্ধু, বিরোধিতা করে না বন্ধু। বন্ধু আমার, আমরা এই জন্য ঈদে মিলাদুন নবী করছি। 40 বছর যদি বাদ দে কোরআনের দলিল নাই, 40 বছর যদি বাদ দে ইসলামের দলিল নাই, 40 বছর যদি বাদ দে কালিমার কোনো দলিল নাই। তো দলিল যদি না থাকে 40 থেকে 63 পর্যন্ত মানি কি করবেন? কারণ দলিল তো নাই। সেজন্য আপনি তোমার মুখে মুখে কথা বলবেন আমাদের বিশ্বাস আল্লাহ এক, এতে কোনো সন্দেহ আছে? লা শরীকা লাহ, আল্লাহর কোনো শরীক মানি কেন? কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ, কোরআনের কারণে। কোরআনে আল্লাহ এক বলছে, সেই জন্য আমি মানি। আমার বাপে বললে আমি মানতাম না, আমার দাদা বললে আমি মানতাম না, কোরআন বলে বিদায় আমি মানি নবী রহমতুল্লিল। কেন? কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন, নামাজ আমরা মানি কি মানি না? মানি। নামাজ মানেন না এরকম কেউ আছে নাকি? বা চাইয়েন আবার নামাজ না মানার নাম সুন্নিয়ত না, নামাজ পড়ার নাম সুন্নিয়ত। কোরআন বলছে আকিমুস সালাহ, আকিমুস। কোরআন বলছে ওয়াআতুজ যাকাত, সেই যাকাত মানে। কোরআন বলছে রমজানের রোজা রাখতে হবে, কুতিবা আলাইকুমুস। কোরআন বলছে জীবনে একবার সামর্থ্য থাকলে হজ করতে হবে, ওয়াতিমুল। কোরআন বলছে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনে। কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত,
ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী হালাল বললে নে, আমার নবী হারাম বললে ছেড়ে দে, বাদ দে। কোরআন বলছে বিদায় হালাল রে হালাল মানে, হারাম রে হারাম মানে। কোরআন বলছে বিদায় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেজন্য কিয়ামতকে মানি। এক কথায় আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। এতে কোনো সন্দেহ আছে? এখন আমাকে বলেন কোরআন মানেন কেন? কোরআন মানেন কেন? আমি একটা বই দিলে আপনি মানবেন না কেন? বলবেন এটা হাসানের বই। আমাদের বদরুদ্দোজা সাহেব বই দিলে মানবেন না কেন? মুফতি সাহেবের বই। আমার ভাইজান কাউসার আলম হানাফি সাহেব বই দিলে বলবেন উনি আমার পছন্দের, না মানবো না। আমার বই মানছেন না, আমাদের কাউসার সাহেবের বই মানছেন না, আমাদের বদরুদ্দোজা সাহেবের বই মানছেন না কেন? সে ব্যক্তি যেহেতু লিখেছে, এখানে ভুল থাকার সম্ভাবনা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি বলছেন তোমার বই মানলাম না, তোমার বাবার বই মানলাম না, তোমার নানার বই মানলাম না, কিন্তু আল কোরআন মানলো। আল কোরআন, এখন কোরআন মানবেন কেন? আপনি আমার বই তো নিলেন না, কাউসার সাহেবের বই তো নিলেন না, বদরুদ্দোজা সাহেবের বই তো নিলেন না, ওলামায়ে ইসলামের বই তো নিলেন না, কোরআন মানছেন কেন? তখন বলবেন হুজুর কোরআন কারো বাপের কিতাব নয়, কোরআন তো স্বয়ং আমার মাওলারই কালাম। কথা ঠিক না? এর বাইরে আর কোনো যুক্তি আছে? এখন গভীর মনোযোগ। আল্লাহ এক দলিল কোথায় আছে? কোরআনে আছে। নামাজ ফরজ কোথায় আছে? রোজা ফরজ কোথায় আছে? যাকাত ফরজ কোথায় আছে? হজ ফরজ কোথায় আছে? হালাল হারামের দলিল কোথায় আছে? জান্নাত জাহান্নাম হাসর নসরের দলিল কোথায় আছে? কোরআনে। এখন কোরআন যে আল্লাহর কিতাব, এটা কোথায় আছে? সবগুলো তো কোরআনে আছে। কোরআন যে কিতাবুল্লাহ, এই জিনিসটা আপনারে আসমান থেকে কেউ বলছে? বলছে আপনারে? আমি শুনি নাই। আপনারে বলছেন নি? আপনার কাছে কি কখনো জিবরিল এসে বলছে এটা কালামুল্লাহ বিশ্বাস কর? আপনার কাছে জিবরিল আসছে? তো জিবরিল আপনারে কালামুল্লাহ বলে নাই, আসমান থেকেও কোনো এভিডেন্স আসে নাই, তা আপনি কেন বলছেন কোরআন কিতাবুল্লাহ? আল্লাহ কোরআনে আছে, নামাজ রোজা হজ যাকাত কোরআনে আছে, হালাল হারাম কোরআনে আছে, জান্নাত জাহান্নাম কোরআনে আছে, পরকাল কোরআনে আছে। কোরআন যে কিতাবুল্লাহ কোথায় আছে? কোরআনে জিজ্ঞেস করেন। এই কোরআন জিবরিল তো আমারে বলে নাই তুমি কিতাবুল্লাহ, আসমান থেকে তো কোনো আওয়াজ আসে নাই তুমি কিতাবুল্লাহ। তুমি যে কিতাবুল্লাহ আমি মানবো কেমনে? কোরআন বলে সব দলিল আছে কোরআনে। কোরআন যে কোরআন, এই দলিল আছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমার নবীর কদমে চলে যাও। তোমার নবী আমারে কোরআন বলেছে বলেই আমি কোরআন হয়ে গেছি।